রাস্তার পাশে বিদ্যুৎ কেন্দ্রে অথবা ইলেকট্রিক থামের উপর আমরা প্রায়ই বাক্সের মতো কিছু বস্তু দেখতে পাই। এগুলো আসলে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি আমরা সবাই জানি। আমাদের বইয়ে আমরা ট্রান্সফরমারের যে গঠন দেখতে পাই তা আসলে এই ট্রান্সফরমারগুলো থেকে খুবই আলাদা। ব্যবহারিক কাজে ট্রান্সফরমারের সাধারণ গঠন প্রণালীকে পরিবর্তিত করে নানান আকার দেওয়া হয়, সে কারণেই আমরা নানান ধরনের ট্রান্সফরমার দেখতে পাই। এই বিভিন্ন ধরনের ট্রান্সফরমার ব্যবহারের কারণ জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে। সর্বপ্রথম বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎকে একটি স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে হাই ভোল্টেজে উন্নীত করে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। কিছু গ্রাহক এই হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন থেকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে তাদের প্রয়োজনীয় হাই ভোল্টেজ বিদ্যুৎ সংগ্রহ করে। অধিকাংশ বিদ্যুৎই ট্রান্সমিশন লাইন হয়ে সাবস্টেশনে গিয়ে পৌঁছায়। এখানে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে নামিয়ে আনা হয়। সাবস্টেশন থেকে পুনরায় বিদ্যুৎকে ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়, যেখানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করে বিদ্যুৎকে বাসা বাড়ি এবং অফিস আদালতে ব্যবহারের উপযোগী ভোল্টেজে নামিয়ে আনা হয়। এভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে যে নানা ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাদেরকে প্রধানত দুভাগে ভাগ করা যায়: পাওয়ার ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার গুলো প্রধানত স্টেপ আপ ট্রান্সফরমার। এগুলোকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতার বিভিন্নতার কারণে প্রধানত দু ধরনের পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে লার্জ পাওয়ার ট্রান্সফরমার এবং স্মল পাওয়ার ট্রান্সফরমার। অতি উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লার্জ পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। অপরপক্ষে ছোট ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে স্মল পাওয়ার ট্রান্সফরমার ব্যবহার করা হয়। সেজন্যই স্মল পাওয়ার ট্রান্সফরমারের তুলনায় লার্জ পাওয়ার ট্রান্সফরমার আকারে বড় হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার প্রধানত স্টেপ ডাউন ট্রান্সফরমার। বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভিন্ন ধাপে এদেরকে ব্যবহার করা হয়। পাওয়ার রেঞ্জ এবং কুলিং সিস্টেমের বিভিন্নতার কারণে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে লার্জ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ড্রাই টাইপ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, স্মল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। লার্জ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাধারণত সাবস্টেশন এবং হাই ভোল্টেজ কনজিউমাররা ব্যবহার করে। এক্ষেত্রে কুলিং সিস্টেমে তৈল জাতীয় পদার্থ ব্যবহার করা হয়, কিন্তু তেল দাহ্য পদার্থ হওয়ায় স্কাইস্ক্রেপার এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেমে এদের ব্যবহার করা দুর্ঘটনার কারণ হতে পারে। সেক্ষেত্রে ভার্নিশ এবং কাস্ট রেজিন জাতীয় পদার্থ ব্যবহার করা হয় এবং এ ধরনের দুর্ঘটনা এড়ানো হয়। শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের জন্য স্মল ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এগুলো হাই ভোল্টেজকে বাসাবাড়ির ব্যবহার উপযোগী ভোল্টেজ লেভেলে নামিয়ে নিয়ে আসে। আর গ্রামের স্বল্প বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য সিঙ্গেল ফেজ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আশা করি টিউটোরিয়ালটি দেখার পর তোমরা রাস্তাঘাটে খুব সহজেই ট্রান্সফরমার দেখে চিনতে পারবে। তো একটি ছোট্ট প্রশ্নের উত্তর দাও তো, আমরা কি কেবলমাত্র একটি ট্রান্সফরমারের শুধু কুলিং সিস্টেম এবং প্রাইমারি সেকেন্ডারি সাইড পরিবর্তন করে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি? যদি টিউটোরিয়ালটি খুব ভালোভাবে লক্ষ্য করো তবে উত্তরটি দিতে পারবে। কষ্ট করে টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।